তস্য বৈ দুহিতা ব্রহ্মণ দেবহূতিতি বিশ্রুতা পত্নী প্রজাপতেরুক্তা কর্দমস্য তয়া নঘ তস্য বৈ দুহিতা ব্রহ্মণ দেবহূতিতি বিশ্রুতা পত্নী প্রজাপতেরুক্তা কর্দমস্য তয়া নঘ তস্য বৈ দুহিতা ব্রহ্মণ দেবহূতিতি বিশ্রুতা পত্নী প্রজাপতেরুক্তা কর্দমস্য তয়া নঘ ভাইরা কেউ তস্য সেই মনুর বৈ বস্তুতই দুহিতা কন্যা ব্রাহ্মণ হে পবিত্র ব্রাহ্মণ দেবহূতি নামক ইতি এইভাবে বিশ্রুতা প্রসিদ্ধ ছিলেন পত্নী প্রজাপতির উক্তা বলা হয়েছে কর্দমস্য কর্দম মুনির তয়া আপনার দ্বারা অনগ হে নিষ্পাপ। অনুবাদ সবাই বলুন। হে পবিত্র ব্রাহ্মণ, হে নিষ্পাপ, আপনি দেবহূতি নামক তার কন্যার বিষয়ে বর্ণনা করেছেন, যিনি ছিলেন প্রজাপতি কর্দমের পত্নী। এখানে স্বয়ম্ভুব মনুর কথা বলা হচ্ছে, কিন্তু ভগবদ গীতায় আমরা বৈবস্বত মনু সম্বন্ধে শুনেছি। বর্তমান যুগটি বৈবস্বত মনুর যুগ। স্বয়ম্ভুব মনু পূর্বে পৃথিবী শাসন করেছিলেন এবং তার ইতিহাস বরাহ কল্প থেকে বা যখন ভগবান বরাহরূপে আবির্ভূত হয়েছিলেন তখন থেকে শুরু হয়। ব্রহ্মার একদিনে 14 মনুর আবির্ভাব হয়। প্রতিটি মনুর জীবদ্দশায় কোনো বিশেষ ঘটনা ঘটে। ভগবদ্গীতায় বর্ণিত বৈবস্বত মনু স্বয়ম্ভব মনু থেকে ভিন্ন, যিনি এই হচ্ছে স্বয়ম্ভব মনুর কথা বলা হচ্ছে। সেই মনুর 2 মহান পুত্র ছিল, 3 কন্যা ছিল। পুত্র প্রিয়ব্রত উত্তানপাদ, আর কন্যা দেবহূতি, প্রসূতি আর আকুতি। তা বিদুর মৈত্র মুনির কাছে প্রশ্ন করছেন, হে মৈত্র মুনি, আপনি ইতিপূর্বে দেবহূতি সম্পর্কে বলেছেন। কি বলেছেন দেবহূতি সম্পর্কে? সেটাই বলছেন যে এইটা হচ্ছে স্বয়ম্ভুব মনুর রাজত্বকালে। আসলে ব্রহ্মার একদিনে 14 জন মনু রাজত্ব করেন। এখন চলছে বৈবস্বত মনু, 7ম মনুর রাজত্বকাল। অষ্টবিংশতি চতুর্যুগে কলিকাল চলছে, যে কলিযুগে স্বয়ং
গৌরাঙ্গ মহাপ্রভু আসেন, সেই ধন্য কলিযুগে আমরা এসেছি বৈবস্বত মন্বন্তরে। কিন্তু এটা স্বয়ম্ভুব মনুর সময় যে 3 কন্যা 2 পুত্র তাদের সম্পর্কে এখানে আলোচনা হয়েছে। সামনে কিছু আলোচনা হবে, অন্য নূতন প্রশ্ন করবেন। আরও ডিটেলস জানতে চাইবেন। তো এখানে আমরা দেবহূতি হচ্ছে কর্দম মুনির কন্যা, স্ত্রী, কর্দম মুনির স্ত্রী, স্বয়ম্ভুব মনুর কন্যা। দেবহূতি খুব সুন্দরী ছিলেন। কর্দম মুনির সঙ্গে বিবাহ হয় দেবহূতির। আসলে কর্দম মুনি তপস্যা করলেন, ভগবান বলেছিলেন তোমাকে গৃহস্থ জীবনে যেতে হবে, তাহলে কোথায় আবার স্ত্রী খুঁজে বেড়াবো? ওদের স্ত্রী খুঁজতে হবে না, বাবা তার কন্যাকে নিয়ে তোমার কাছে আসবে। তা দেবহূতিকে নিয়েই স্বয়ম্ভুব মনু এসেছিলেন। বিবাহ হয়। এত যোগী, বড় যোগী ছিলেন, কিন্তু তার সেবা করেছিলেন দেবহূতি, খুব সেবা করেছে। সেবা করে করে একেবারে ক্ষীণ হয়ে গেছে। বর্ণনা আছে, এটা হচ্ছে পতিব্রতা স্ত্রীর কর্তব্য, স্বামীর সর্বতভাবে স্বামীর সেবা করা। স্বামী যদি কর্দম মুনির মতন স্বামী হয়। জগতের লোকেরা চায় আমি স্বামী, স্ত্রী আমার সেবা করবে, সেবা দাসীর মতন সেবা করবে, চাকরানির মতন সেবা করবে, সব সময় সেবা করবে। আবার এও বলে স্ত্রীকে বিবাহ করে সেবা করবে, যেমন রামচন্দ্রকে সীতা মা সেবা করেছিল। সীতার মতন আমার স্ত্রী সীতা এটাকে আশা করে থাকে। স্বামী আশা করে সেবা পেতে কার মতন? রামচন্দ্রের মতন, কিন্তু অ্যাক্টিং করে রাবণের মতন। দুর্ভাগ্য হচ্ছে সেখানে স্বামী স্ত্রীর কাছ থেকে সেবা চায়, রামচন্দ্রকে যেভাবে সীতা মা সেবা করেছিল, কিন্তু অ্যাক্টিংটা সেরকম না। ঠিক সেরকম স্ত্রীও মনে করে আমি এত সুন্দরী, এত যোগ্যতা, আমি এই পুরুষের ঘরে এসেছি, 14 পুরুষের ভাগ্য। আর একজন একজনকে পাত্তা দেয় না, সেই জন্য সংসারে অশান্তি হয়, একজন আরেকজনকে মান্যতা দেয় না। এখানে দেখুন স্ত্রী স্বামীর কত সেবা করেছিলেন। দেবহূতি কর্দম মুনির এত সেবা করেছিলেন, বর্ণনা আছে ভাগবতে, একদম কৃশ হয়ে গেছিলেন। রাজকন্যা স্বয়ম্ভুব মনুর কন্যা একদম ক্ষীণ হয়ে গেছিলেন সেবা করতে করতে। কর্দম মুনি দেখলেন স্ত্রী এত সেবা করছেন, তখন উনি কি করলেন? যোগ বলে একটা বিমান, সেখানে ঘর আছে, থাকার জায়গা আছে, পুকুর আছে, কত দাস দাসী আছে, সেবিকা আছে, সব কিছু, এবং এত সুন্দর সেখানে একটা পুকুরে স্নান করে একদম দেবহূতি আবার সুন্দর, মানে স্বাস্থ্য আবার ফিরে পেলেন। তা স্বামীও স্ত্রীর সেবা করে। শুধু এই নয়, স্ত্রী স্বামীর সেবা করবে, আর শুধু স্বামী পাটা বাড়িয়ে দেবে বলে মেসেজ করো না। কারণ ভক্তি জগতে স্বামী স্ত্রী হচ্ছে একজন আর একজনের সেবক সেবিকা নয়, দুইজন দুইজনের সেবা করবে। স্বামী মনে করবে আমার স্ত্রী বৈষ্ণবী, তার সেবা করবে। স্ত্রী মনে করবে স্বামী আমার বৈষ্ণব, তার সেবা করবে। পরস্পরের ভিতরে সেবা মনোভাব থাকবে, একজন আরেকজনের প্রতি ভোক্তা মনোভাব থাকবে না, ভোগ্য মনোভাব থাকবে না, সেবা মনোভাব।
আমাদের সেব্য একজনই, তিনি হচ্ছেন কৃষ্ণ। ভোক্তারাং জগতপস্যাং সর্বলোক মহেশ্বরং সুইদম সর্বভূতানাং জ্ঞাত্তামাং শান্তি নিচ্ছতি। সেবা মনোভাব না থাকলে অপরাধ ভুল হয়ে যাবে, ঘরেই অপরাধ হতে পারে। আমরা আজকে সকালে শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায় পড়ছিলাম, সৌভরী মুনির কাহিনী। কীভাবে গরুড়ের চরণে অপরাধ করার ফলে রাজা মান্দাতা, বিরাট শশাকরা পৃথিবীর রাজা, তার কাছে এসেছেন, কন্যা প্রার্থনা করছে, বিয়ে করব। কেন? অপরাধ করেছে বলে। আর অপরাধ করার ফলে দুটো মাছের মৈথুন দেখেই তারও বিবাহ করার ইচ্ছা হয়েছে। তার 50টা কন্যা ছিল, সুন্দরী একটা, যে কোনো একটা কন্যা চেয়েছে। বাবা মনে করেছে এত সুন্দরী কন্যা আমার, এই বুড়ো সারা গায়ে শ্যাওলা হয়ে গেছে, তাকে বিয়ে দিলে আমাকে কি বলবে। তা বলছে, চালাকি করে বলল, আমি তো কিছু বলতে পারি না, ওরা বিবাহ যজ্ঞ হয়েছে, আপনি যান, যে পছন্দ করবে তাকে আপনি বিয়ে করে নেবেন। সৌভরী বুঝতে পারলেন যে আমাকে চিটিং করছে, চালাকি করছে। উনি যোগ বলে এত সুন্দর রূপ ধারণ করলেন, সবাই ফুলের মালা দিয়ে দিয়ে তাকে বরণ করলেন। 50 জনই তাকে বিবাহ করল। আর সৌভরী ঋষি 50 রূপ ধারণ করে 50টা কন্যার সঙ্গে ভোগ করেছে, এবং প্রত্যেকের 100 পুত্র হয়েছে। কত পুত্র হলো তাহলে? 50 জনের 100 পুত্র করে 5000। যেখানে ভোট দেবে তারাই জিতে যাবে। কৃষ্ণের তো আরও বড় ফ্যামিলি ছিল, 16,108 জন, তার প্রত্যেকের আবার 10 জন করে, তাহলে কত হয়ে যায়? সৌভরী মুনি তার এত কন্যা, এত বিবাহ, এত ভোগ করা, 50 কন্যাকে, স্ত্রীকে ভোগ করার পরেও লাস্টে অনুশোচনা করছেন। কি বলছেন? এটা হচ্ছে বিচার্য। যে সৌভরী মুনি নিজেই বলছেন, আমি বুঝতে পেরেছি আগুনে ঘি ঢাললে কোনোদিন আগুন নেবে না, বরঞ্চ আরও বাড়ে। ঠিক সেরকম আমি ভোগ করার ইচ্ছা করে আমি 50 রূপ ধারণ করে এত ভোগ করলাম, কিন্তু ভোগের প্রবণতা আমার আরও বেড়ে গেল। ভোগে কখনো ভোগের নিবৃত্তি হয় না। তা বললেন, তখন উনি অনুশোচনা করলেন, একা একা আর ভাবলেন আর নয়, গৃহ ত্যাগ করে বানপ্রস্থ নিলেন। 50 স্ত্রীও বানপ্রস্থে চলে গেলেন। বলার উদ্দেশ্য হচ্ছে, ভোগের জন্য পরিবারের জীবন যদি কেউ মনে করবে, ভোগে কোনো দিন শান্তি আসবে না। শুধু মারামারি কাটাকাটি হবে, আর লাস্টে তো ডিভোর্স ফাইল হবে, কোর্টে কাচারি হবে, উকিলরা টাকা খাবে, এই ছাড়া আর কিচ্ছু হবে না। আশা হি পরমম দুঃখম বৈরাগ্য হি পরমম সুখম। আশা পাশ শত শত ক্লেশ দেয় অবিরত। আশারও শেষ নাই রে, হরি বলে দাও ভাই আশার মুখে ছাই রে। নিরাশা তো সুখ রে, ভোগ মোক্ষ বাঞ্ছা ছাড়ি হরি নাম গাওরে। গৃহস্থ, বানপ্রস্থ, ব্রহ্মচারী, সন্ন্যাসী, যে জীবনে হোক না কেন, কোথাও ভোগের জন্য লাইসেন্স দেয়া হয়নি। রমণী জনসঙ্গ সুখঞ্চ সখে, চরমে ভয়দাং পুরুষার্থ হরম। ত্যাজ গ্রাম্য কথাং সকলং বিফলম, ভজ গদ্রুম কানন কুঞ্জবিদম। পরস্পর ভোগ প্রবণতায় হয় না। কর্দমমুনি ভগবানকে বলেছিলেন, আমি চিরদিন গৃহস্থ আশ্রমে থাকবো না, পুত্র হলেই কিন্তু আমি চলে যাব। 9টা কন্যা সন্তান হয়েছিল। তারপরে যখন চলে যাচ্ছিলেন, বলে কই, তখন দেবতী বলেন, কই পুত্র সন্তান হয়নি তো। তখন আবার পুত্র সন্তান
জন্ম দিলেন। সন্তানের জন্ম দিলেই সন্তান কে হলো? কপিল দেব। কে উনি? ভগবান। ভগবান ঘরে এসেছে, কেউ জঙ্গলে যায়? ভগবান এসেছে ঘরে, আর কর্দম মুনি চলে গেলেন জঙ্গলে। অর্থাৎ বুঝালেন গৃহস্থ জীবনে জঙ্গলে যেতে হবে। পঞ্চাশূর্ধ্বং বনং ব্রজেত, এটা নিয়ম। পঞ্চাশূর্ধ্বং বনং ব্রজেত। বৃন্দাবনে বৃন্দাবন চন্দ্র মহারাজ আছেন, একবার লেকচারে শুনছিলাম, উনি বলছিলেন মানুষ জঙ্গলে যেতে চায় না, ঘর ছাড়তে চায় না। কখন ছাড়বে? যখন ডেড বডিটা বের করা হবে তখন ঘর ছাড়বে, তার আগে কেউ ঘর ছাড়তে চায় না। কিন্তু আচার্যরা সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর গেয়েছেন, আমি ঘরে না যাইব বনে প্রবেশিব অলীলা রসের তরে ত্যাজি কুললাজ ভজ ব্রজরাজ বিনোদ মিনতি করে। কুললাজ ত্যাগ করে তারপরে প্রহ্লাদ মহারাজকেও বাবা যা জিজ্ঞাসা করছে তার উত্তরে বলছেন, ইত্যাত্মপাতম গৃহ অন্ধকূপম বনম গতম যৎ হরিমাশ্রয়ে। এ গৃহ ত্যাগ করা উচিত। সংসারের সুখের মুখে তুলে দিয়ে ছাই, দুয়ারে মাগিয়া খাব গাহিয়া নিতাই। কর্দম মুনি আবার তপস্যায় গেলেন, কিন্তু দেবহূতি খুব বিচার্য বিষয় একটা, খুব আফসোস করলেন। কেন আফসোস করলেন জানেন? দেখবেন ভাগবতে লেখা আছে, আফসোস করলেন, এত বড় একজন মহান ব্যক্তি আমার সামনে ছিল, আমার কাছে ছিল, কিন্তু আমি মূল্য দেইনি। আমি শুধু সংসারিক কথা, আলাপ আলোচনা বা সংসারিক ক্রিয়াকর্মে আমি যুক্ত ছিলাম, কিন্তু ওনার মতন একজন মহাত্মা কাছে পেয়ে আমি মূল্য দিতে পারিনি। এই কথা বলতে যে একবার ভক্তি বিজয় ভাগবত মহারাজও বলছিলেন আমাদের ভক্তি বৈভব ক্লাসে, আপনি মনে হয় সেই ক্লাসে ছিলেন, হ্যাঁ, ওই যে করোনার সময় মনে হয়। তা সেখানে মহারাজ বলছিলেন, ঠিক আমরাও ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, সাধুর কাছে এসে সৌভাগ্যবান, কিন্তু অনেক সময় আমরা সাধুকে মূল্য দেই না। দেবহূতি আফসোস করছিলেন, স্বামী যখন জঙ্গলে চলে গেলেন তখন আফসোস করছেন, ঠিক আমরা মায়াপুরেও থাকি, গুরু মহারাজ থাকে, দর্শন করতে যাই না, ছাদের উপরে যাই না, জননিবাস প্রভু আছে একবার দর্শন করি না, সান্নিধ্যে যাই না, পুরুষোত্তম মহারাজ গৌরাঙ্গ প্রেম মহারাজ একবার দর্শন করি না বা কাছে যাই না। কত কত মহান মহান ভক্ত মায়াপুরে আছে, আমরা অনেক সময় মূল্য দেয় না। বলে না বাংলায় বলে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না। জয় শ্রী শ্রী গৌরনিতাই রাধা বৃন্দাবন মোহন। তা আসলে দেবহূতি তার বিচার্য, তার চরিত্রে একটা বিশেষ দিক, তিনি আফসোস করছিলেন। কেন আফসোস? না, এমন একজন মহাত্মার সান্নিধ্য পেয়েছিলাম কিন্তু মূল্যায়ন করতে পারলাম না। তার কাছ থেকে যে অনেক কিছু পাওয়ার কথা ছিল, তা আমরাও অনেক সময় সাধুর সঙ্গে থাকি, সাধুর মুখ নিঃসৃত বাণী শ্রবণ করা থেকে দূরে থাকি। সেখান থেকে যে অমৃত পাওয়ার কথা, লাভ করার কথা, সেটা আমরা ভুলে যাই যে কিভাবে সাধুর মূল্য দিতে হবে। দেবহূতি দুঃখ পাচ্ছিলেন, কিন্তু তিনি আরও ভাগ্যবতী, পুত্রকে ভগবান রূপে, পুত্রই হচ্ছে সাক্ষাৎ ভগবান, কপিল দেব নিয়ে আবির্ভূত হলেন। কত মহিষী মাতা, যার পুত্র রূপে ভগবান এসেছেন।
তা আসলে অনেকেই মনে করে যে আমারও পুত্র যদি ভগবান হতো, অথবা চাই কৃষ্ণের মতন একটা পুত্র হতো, খুব সুন্দর দেখতে হবে, সুন্দর স্বাস্থ্যবান হবে, অনেক মায়েরা চায়। আর সেই জন্য কি করে, আমি একবার পেপারে দেখছিলাম জন্মাষ্টমীর দিনে ওই যে শিশুমঙ্গল হসপিটালে মায়েদের হিড়িক পড়ে যায়, গর্ভবতী মায়েরা, সিট একদম একটাও খালি থাকে না। যাদের ডাক্তার তো ডেট দেয় জন্মাষ্টমী হয়তো 5-7 দিন পরে, তারা ডাক্তারকে একদম অনুরোধ করে একটু কাছে নিয়ে আসুন, ওই জন্মাষ্টমীর দিনে আমি মা হতে চাই। আবার কারো হয়তো জন্মাষ্টমী আরও 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে, কিছু না একটু দেরি করে জন্মাষ্টমীর দিনে ডেটটা ফেলুন না, আমি জন্মাষ্টমীর দিনে মা হতে চাই। আমার মনে আছে আমার এক দিদি আমাকে ফোন করছে, আরে আমার মেয়ের সন্তান সম্ভব কোন দিনে সন্তান হলে ভালো হয় বলতো, যেন আমি ভগবান। আগে মানুষের ইচ্ছায় সন্তানের জন্ম হতো না, ভগবানের ইচ্ছায় হতো, আর এখন ডাক্তারের ইচ্ছায় আর ভগবানের। এই জন্য সোশ্যাল মিডিয়ায় বলা ঠিক হবে কি না, এক কথায় যদি বলা যায় অজনই সম্ভব, বা সেই জন্য আর একটা হচ্ছে সেই জন্য এই যে কত কত জ্যোতিষীরা বসে আছে, আপনি যাবেন, এখন তো জন্ম হলেই হসপিটাল থেকে সার্টিফিকেট এই ডেটে, আর সেই ডেট অনুসারে কি বলে জ্যোতিষীর কাছে যাবেন, জ্যোতিষী কি কোষ্ঠী গণনা করবে, কি অনুসারে গণনা করবে, কখন জন্ম হয়েছে, কি সময়, ডাক্তার যে সময়টা কৃপা করেছে, এটা নর্মাল নয়। সেই জন্য জ্যোতিষী এটা এখানে কোষ্ঠী কোনো হয় না, ঠিক হয় না। আমাদের গৌরাঙ্গ প্রেম মহারাজ বলবো কিনা, মহারাজ যাদের এইটা সিজারে জন্ম হয় তাদের নামকরণই করে না, বলে এর জন্ম ঠিক নেই, এর নামকরণ করবো না। কারণ কি বললে তো এখন আধুনিক যুগটা, কারণ নর্মাল জন্ম হলে তিথি নক্ষত্র ভগবান তার জন্ম যখন সেই অনুসারে হয়, সেই অনুসারে তার কোষ্ঠী গণনা হয়, সেই সময় তার মিল হবে। কিন্তু যে জন্মটা হয়, তা দেখুন আমি যেটা বলতে চাইছিলাম, মায়েরা ওই যে শিশুমঙ্গল হসপিটালে, মানে মায়েদের পেপারে আমি দেখলাম রিপোর্টাররা লিখছে সবাই ভিড় করেছে জন্মাষ্টমীর দিনে মা হবে। তা আমি শুনে ভালো লাগলো যে মায়েদের ইচ্ছা জন্মাষ্টমীর দিনে মা হব, মানে আমার সন্তান কৃষ্ণের মতন সুন্দর হবে, কৃষ্ণের মতো সুন্দর দেখতে হবে, সুন্দর বলবান হবে, বিদ্বান হবে, সর্বগুণে গুণান্বিত কৃষ্ণ, আমার সন্তানও সেই রকম একজন হবে। এটা মারা চায় বলেই জন্মাষ্টমীর দিনে মা হতে চেয়েছে, এটা ভালো। কিন্তু আরও ভালো, কৃষ্ণের মতন সন্তান চেয়েছে, নিজে যদি যশোদার মতন মা হওয়ার চেষ্টা করতো, সেটাই হতো যথার্থ। সন্তান চাই কৃষ্ণের মতন, কিন্তু যশোদার মতন দেবকীর মতন কেউ মায়ের চরিত্রকে চেষ্টা করে না নিজের জীবনে সেই চরিত্র আমি ফুটিয়ে তুলি, তাহলে অটোমেটিকলি সন্তান ঠিক কৃষ্ণের মতন গুণবান হবে। তাই শাস্ত্রে বলছে কিভাবে গর্ভে থাকা অবস্থায় ভগবানের কথা শোনা দরকার, ভগবানের সেবা করা দরকার। আর সেই জন্য অনেকে কি করে, প্রসঙ্গ করে বলা দরকার, এই মায়েরা মনে করে আমরা মনে হয় খুব নিচু, আমরা মনে হয় খুব নেগলেক্টেড, আমরা মনে হয় সমাজে একদম বেকার। কিন্তু না, এটাই ভুল। মায়েদের পজিশন সব থেকে উপরে। এই জগতে যদি ভালো সন্তান কেউ আনতে চায়, এই মায়ের দ্বারা সম্ভব। মা যদি তার আচার আচরণ ব্যবহার, তার ভক্তি ভাব,
ঠিক করে তাহলে এই জগতে ভালো সন্তান আসতে পারে, আর ভালো সন্তান আসলে জগতের কল্যাণ হতে পারে। এই জন্য মায়েদের ভূমিকা যেটা যত বড়, ওই ভূমিকা অন্য কারণে। আমরা কি বলি, পিতৃভাষা বলি না মাতৃভাষা? মায়ের কাছ থেকে শিখবে, মাই সেইভাবে সন্তানের জন্ম। তা কপিল দেব পুত্ররূপে লাভ করেছিলেন। কপিল দেবকে কে? মা দেবহূতি। কত ভাগ্যবতী, স্বামীর সেবা করেছিলেন সেই ভাব মনোভাব নিয়ে, আর সেই জন্য এত সুন্দর পুত্র লাভ করেছিলেন। স্বামী স্ত্রী বিয়ের পর থেকেই ঝগড়া, তাহলে ভালো সন্তান আসবে? সন্তান আসবে না। ভালো সন্তান কি করে আসবে? নিজেদের ভিতর আন্ডারস্ট্যান্ডিং নেই, ভালো সন্তান জগতে কোথায় আসবে? তাই দেবহূতি কত ভাগ্যবতী যে কপিল দেবকে ভগবান রূপে লাভ করেছে। আর শুধু লাভ করেনি, ভগবানের কাছ থেকে দিব্য জ্ঞান লাভ করেছেন। দেবহূতি মাতা যে দিব্য জ্ঞান পেয়েছিলেন, সে জ্ঞানের দু একটা কথা আমার মনে পড়ছে, যেটা হচ্ছে কপিল দেব মাকে বলেছেন, মা এই জগতে মানুষ প্রথমে বলেছে জগৎ কত দুঃখময়, কত কষ্ট, নরকে কষ্ট পেতে হয়। যে কপিল দেবের কথা অনুসারে ভক্তি বিনোদ ঠাকুর লিখেছেন, পুরো কাহিনী কপিল দেব মাকে বলেছেন। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মরে বঞ্চিলে দীনদাসে। কপিল দেবের শিক্ষাতেই বর্ণনা করা আছে মাতৃ উদরে আমরা কত কষ্ট পাই। সেখানে বর্ণনা করা আছে এক সপ্তাহে কি পরিমাণ হয়, এক মাসে কি পরিমাণ হয়, 3 মাসে কি হয়, 6 মাসে কি হয়, 7 মাসে কি হয়। এখন ডাক্তাররা রিসার্চ করে বলছে, কিন্তু কত হাজার হাজার বছর আগে কপিল দেব বলে রেখেছে, সেটা বিশ্বাস করবে না। নতুন ডাক্তার বাবা বললে শুনবে, কিন্তু সাধু বাবা বললে শুনবে না। এ হচ্ছে সমাজের দুরবস্থা। সাধুরা বলবে নিরামিষ খান, মাছ মাংস খাবেন না, শুনবে না। আজকে তো কত প্রাণীর জীবন হানি হবে, দশমী প্রণাম করবে আর কত মাংস যাবে ঘরে। লাইন কালকে থেকে দেখছিলাম, আসছিলাম রাস্তা, সাধুরা নিষেধ করবে। কালকে আমি শুনছিলাম একজন সাধুর কথা, 5টা পাপ, এ পাপ কেউ যদি ছাড়বে তাহলে সত্য যুগের পরিস্থিতি অনুভব করবে। আমরা যে ইস্কনে যে 4টে পাপ কর্মের কথা বলেছি, আমিষ আহার, মাদক দ্রব্য, এবং প্রত্যেকটার শাস্ত্র থেকে, লিঙ্গ পুরাণ থেকে, অন্যান্য পুরাণ থেকে উদ্ধৃতি দিয়ে দিয়ে বলছেন কত ডেঞ্জারাস এই পাপ কর্ম করা। আমিষ আহার, মাদক দ্রব্য, বলছে কেউ যদি হত্যা করে তারও প্রায়শ্চিত্ত আছে, কিন্তু মদ খেলে নাকি কোনো প্রায়শ্চিত্ত নেই। লিঙ্গ পুরাণ থেকে উদ্ধৃতি দিচ্ছে। আমি জানি না অত পণ্ডিত, যা শুনলাম বলছি। আর সব থেকে বেশি মদ বিক্রি হবে এই মাসে। বেঙ্গল সরকারের সব থেকে বেশি বিক্রি হবে এই মাসে। আমি বলছি না, ওই সরকার থেকেই বলছে সব থেকে এই মাসে বেশি বিক্রি হবে। গত বছর হয়েছে, এবছর হবে আশা। তাহলে যেখানে মায়ের পূজা মানে শুদ্ধ সাত্ত্বিক ভাব, সেখানে ঠিক উল্টোটাই কেমন যেন মানুষের ভিতর। সাধুরা বললে হবে না, সাধুরা গলা ফাটিয়ে ফাটিয়ে বলছে খাবে না, মদ খাবে না, আমিষ খাবে না, শুনবে না। মেডিকেল হসপিটালে যাবে, মদ খেয়ে খেয়ে লিভার শেষ, বলবে কিচ্ছু খাবে না। হ্যাঁ বাবা, তোমার কথাই শুনবো। এখন ঘাটের মোড়া পরে আর কি হয়, 3 কাল চলে গেলে লাস্টে সব শেষ হয়ে গেছে, তখন আর ও ডাক্তার বাবাও বাঁচাতে পারবে না। পারবে? কিন্তু সময় থাকতে কেউ সাধুর কথা শোনে না, কেউ শাস্ত্রের কথা শোনে না। তাই আমরা জীবনে কত কষ্ট পাই, মাতৃ উদরে কষ্ট পাই। কপিল দেব মাকে বলছে এই জগৎ কত দুঃখময়, মাতৃ উদরে আমরা কষ্ট পেয়ে এসছি। একটা এখানে আলো বাতাস আছে,
তাই বসে থাকতে বললে 10 ঘন্টা বসে থাকা কষ্টকর। এত লোক আসলো, বলা হলো একটু বসো, 10 মিনিটও বসলো না। কারণ হ্যাঁ, বসতে মানুষকে ছুটান, ছুটবে, বলো ওখানে টাকা পাওয়া যাবে, ছুটবে, ওখানে ভোগের জিনিস আছে, বেশ্যালয় আছে, ছুটবে, ছুটাতে পারবে, কিন্তু বসে হরি কথা শোনাতে পারবেন না। আমি একবার লন্ডনে গিয়েছি, দেখছি মানুষ এত ছুটছে। এটা আমাকে বলছিল একটু বই বিক্রি করতে, গেলাম, তাদের সঙ্গে সে বই ধরানো রয়েছে, এমন ছুটছে, ওদিকে ছুটছে, ওদিকে। আমাদের শিয়ালদা হাওড়ায় তাও একটু হেঁটে হেঁটে যায়, ওরা যেন দৌড়চ্ছে সবসময়। যত আধুনিক লাইফ তত ফাস্ট লাইফ, আর লাস্ট লাইফ তাড়াতাড়ি, লাস্ট তাড়াতাড়ি বলো হরি, তাড়াতাড়ি মৃত্যুর করাল গ্রাস। তাই মাতৃ উদরে কষ্ট পাই। আলো বাতাস আছে তাই বসতে পারি না। 10 দিন বসতে বললে তো আরও কষ্ট। 10 মাস 10 দিন বসতে বললে কেউ বসবে? আর যদি বলা একটা চামড়ার থলি, তার ভিতরে নোংরা কফ, পিত্ত, নোংরা রক্ত, পুঁজ রাখা আছে, ওর ভিতরে ঢুকানো হবে, আর বস্তার চামড়ার বস্তাটা বন্ধ করে দিয়ে 10 মাস 10 দিন রাখা হবে। কয়জন রাজি হব? আমরা ছিলাম কি ছিলাম না? ছিলাম। সেখানে ছোট ছোট কৃমি কীট বাচ্চার নরম শরীরে ঠুকে ঠুকে খেয়েছে, তখন আমরা কষ্ট পেয়েছি। গর্ভবতী মা যখন কটু ঝাঁঝালো খাদ্য খায়, তখনও বাচ্চার গায়ে লাগে, কষ্ট পায়। কপিল দেব মাকে বলছে, শিক্ষা দিচ্ছে, মা এই জগতের মানুষ কত মূর্খ, জন্ম থেকেই কত কষ্ট পায়, জন্ম থেকেই মৃত্যু পর্যন্ত শুধু কষ্ট। কিন্তু কিছু ফ্যাশন শো দেখিয়ে আমি কি ভালো, ঘরে টিকতে পারে না স্ত্রীর বকা খেয়ে, রাস্তায় বেরোয়। আর একজন দাদা জিজ্ঞাসা করে, কেমন আছো দাদা? হ্যাঁ ভালো আছি। ঘরে টিকতে পারিনি বলে রাস্তায় বেরোয়েছে। লোককে জানানো যাবে না, এমন কিছু সেজে গুছিয়ে এমন কিছু দেখাতে হবে আমি মনে হয় ফার্স্ট ক্লাস আছি। কেউ ফার্স্ট ক্লাস নেই। এখানে কষ্ট, জন্মের সময় কষ্ট পেয়েছি, মৃত্যুর সময় কষ্ট, ব্যাধির দ্বারা কষ্ট, বার্ধক্যের দ্বারা কষ্ট, চলতে ফিরতে সব জায়গায় কষ্ট। এই জায়গাটা কিসের জায়গা? দুঃখালয় অশাশ্বত। গীতাতে কৃষ্ণ বলেছেন। কপিল দেব মাকে প্রথমে এই শিক্ষা দিলেন, মা জগতের মানুষ এত কষ্ট পায়, কিন্তু এত মূর্খ, একটু জ্ঞান হয়। এটা পাগল দেখবেন ঠান্ডা বেলায়, ঠান্ডার সময় খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে, কোনো বেকার নেই, বুদ্ধি শুদ্ধি একদম হারিয়ে ফেলেছে। তাই আমাদের অবস্থাটা এই হয়েছে, এত কষ্ট পাই, কেন কখনো একটু বুদ্ধি হয় না যে সত্যি তো কষ্ট পাচ্ছি, একটুও তো সুখ বলে কিছু নেই। সুখ পাখিটা আজও দেখা দিল না, একটা কবিতা আছে। আজ ওখানে একটু তাকালো, ওইদিকে তাকালো, আবার পালালো, আর একটা কবিতা। সুখের জন্য সুখেরও লাগিয়ে ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল। তা তল সৈকতে বাড়ি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে। মরুভূমি এক ফোঁটা জল পড়লে শুকাতে কত, এইরকম সব সংসার নিয়ে আমরা খুব মশগুলে আছি, আসল তাই ভুলে গেছি। জননী জঠরে ছিলাম যখন ভীষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মরে বঞ্চিলে দীন দাসে। তখন ভাবিনু জনম পাইয়া করিব ভজন তব, জনম হইল পড়ি মায়া জালে, না হইল গেল লব। তখন 7 মাস গর্ভে যখন খুব কষ্ট পাই, ভগবান একবার দর্শন দিয়েই অদৃশ্য হয়। বাইরের লোকেরা বলে ওটা 7 ভক্ষণের দিন এসেছে, আসলে না, ভগবান ওখানে দর্শন দেয় শাস্ত্র অনুসারে। তখন মনে মনে ভাবি, প্রভু এত কষ্ট পাচ্ছি, এবার জন্ম হলেই তোমার ভজন করব, আজ যাতে এই মাতৃ উদরে না আসতে হয়। নেড়া 2 বার বেলতলায় যায় না, নেড়া মাথা একটা বেল পড়েছে, এত কষ্ট পায়, বেল গাছ দেখলেই পালিয়ে যায়। আর আমরা তার থেকে অধম, এত কষ্ট, বেল পড়া তো আর কি কষ্ট, তার থেকে কত কষ্ট। একটু 14 দিন কোয়ারেন্টাইনে ছিলাম, তাই কষ্ট কিছুটা বোঝা গেছে।
আর 10 মাস 10 দিন একদম। আর সেটা কারেন্টে তখন তো খাওয়া দাওয়া সব কিছু, আলো বাতাস এসি ঘর সব ছিল, আর সেখানে কি থাকে, এই অবস্থায় কত কষ্ট পাই। আবার যেতে চাই সেখানে। পুনরপি জন্ম পুনরপি মরণ পুনরপি জননী জঠরে শয়ন। ইহক হলো সংসারে, এটাই হচ্ছে সংসার। আর কপিল দেব মাকে উপদেশ যে মা এত কষ্ট পায়, এত কষ্ট পায়। কপিল দেব এক জায়গায় তৃতীয় স্কন্ধে 29 আর 31 অধ্যায় বলছেন, মানুষ যখন হরি ভজন করবে না, তাকে নেওয়ার জন্য যমদূত আসে, আর নিচে বালুকণা ফুটছে, দুই পাশে আগুন জ্বালানো থাকে, তার তাপ, নিচে তাপ, আর উপরে সূর্যের তাপ, তার ভিতরে দিয়ে কয়েক লক্ষ কিলোমিটার টানতে টানতে নিয়ে যায়। আষাঢ়ি গল্প না। অনেকে মনে করে ওইসব আষাঢ়ি গল্প। আরে আষাঢ়ি গল্প বললেই কি আষাঢ়ি গল্প হয়ে গেল? আমি মনে করি সংবিধান আষাঢ়ি গল্প। তাই বলে অন্যায় করব আর পুলিশ এসে মুখে চুমু খাবে না ধরে শ্বশুর বাড়ি পাঠাবে? পাঠাবে না। ও যতই আমি মানি আর না মানি কিছু দেখবে না। কেহ মানে কেহ না মানে সব তার দাস, যে না মানে তার হয় সেই পাপে নাশ। আপনি মানতে পারেন শাস্ত্র, নাও মানতে পারেন, কিন্তু শাস্ত্র ঠিক। কপিল দেব বলছেন ওখানে, বলছে নিয়ে যায় কয়েক লক্ষ কিলোমিটার, তারপরে জমপুরীতে যখন পৌঁছায় রাস্তায় যেতে জল চায়, জলের পরিবর্তে বিরাট চাবুক মারে যমদূতরা, সাপাং সাপাং করে। তারপরে যেখানে বসার জায়গা দেয় সেখানে আগুনের একদম কয়লা লাল টক টক করছে, বলে এই আসনে বসো। তারপরে তেলটা ফুটতে থাকে, বলে চলো সেখানে যে মাছ ভাজা করে। পুরো তৃতীয় স্কন্ধে 30-31 অধ্যায় দেখবেন কত কষ্ট। কপিল দেব এত বলছে রক্ষা পাওয়ার একটাই উপায়, শতাং প্রসঙ্গাং মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তজ্জাসনাপবর্গ বর্তনী শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি। সাধুর কাছে যেতে হবে, উদ্ধার পাওয়ার একটাই উপায়, সাধুর কাছে যেতে হবে। বীর্যবতী হরিকথা যা হৃদয় কানকে খুব আপ্লুত করে, আনন্দ সাগরে নিমজ্জিত করে, আনন্দ সাগরে নিমজ্জিত করায় সেই হরিকথা শুনতে হবে। শুধু হরিকথা শুনলেই কপিল দেবের শিক্ষা, যদি হরিকথা কেউ শুনবে শ্রদ্ধা হবে, রতি হবে, প্রেম লাভ হবে। শুধু হরিকথাতেই কৃষ্ণ প্রেম পাওয়া যাবে। কপিল দেব মাকে সুন্দর উপদেশ দিয়েছেন, সাধুর কাছে যেতে হবে। সাধুর কাছে না গেলে কল্যাণ হবে না। ভাগবতমে শ্লোক আছে, দুর্লভ মানুষ জন্ম দেহি নাম ক্ষণভঙ্গুর। দুর্লভ মনুষ্য দেহ, দেহি ক্ষণভঙ্গুর, যে কোনো মুহূর্তে মৃত্যুর করাল গ্রাসে পতিত হবে। তাই দেহ পাওয়াটা, মনুষ্য দেহ পাওয়াটা দুর্লভ, কারণ এই দেহে হরিভজন সম্ভব। 80 লক্ষ দেহেতে শুধু ভোগের জীবন, ওখানে হরিভজনের সুযোগ নেই। কিন্তু মনুষ্য জীবন আছে, মনুষ্য জীবন পেয়েও ওই 80 লক্ষ পশুর মতনই জীবনযাপন হবে যদি একটা জিনিস না হয় কি, তত্রাপি দুর্লভ মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। মনুষ্য দেহ পাওয়া যে দুর্লভ, তার থেকে অধিক দুর্লভ বৈকুণ্ঠের পথযাত্রী যে শুদ্ধ ভক্ত, তার সঙ্গ লাভ করা। আমি এখানে সৌভরী মুনিরটাও দেখছিলাম আজকে, নবম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায় আমরা পড়ছিলাম, 6টা থেকে 7টা প্রতিদিন আমরা আলোচনা। সেখানে সৌভরী মুনি নিজেই বলছেন, যদি আমরা উদ্ধার পেতে চাই, যারা ভগবানকে আত্মনিবেদন করেছে সেই মহাত্মার সঙ্গ করতে হবে। উনি নিজে তার উপলব্ধির অবস্থায় বলেছেন যে আমি মহা ভুল করেছি, বৈষ্ণব চরণে অপরাধ করেছি,
গরুরের চরণে অপরাধ করেছে, যেই আমার এই দুর্ভাগ্য। আমার উন্নতির একমাত্র চাবিকাঠি যদি আমি সাধুর সঙ্গ করি। তাই ভক্তগণ, কপিল দেব তার মা দেবহূতিকে সেই শিক্ষাই দিয়েছেন। আর সুন্দর সুন্দর শিক্ষা আছে, যেখানে বলা হয়েছে এই আসক্তি, সংসারের আসক্তি ত্যাগ করে হরি কথা শুনতে হবে, সাধুদের কাছে যেতে হবে, সংসারের আসক্তি ত্যাগ করতে হবে, তৎকথা ভগবানের কথাতে মনোনিবেশ করার কথা কপিল দেব মাতা দেবহূতিকে সুন্দর সুন্দর উপদেশ দিয়েছে। তাই দেবহূতি মাতা বড় ভাগ্যবতী, স্ত্রী দেহ পেয়েও কত সুন্দর সুন্দর উপদেশ গ্রহণ করলেন। অনেকেই বলে না, কোনো কোনো শাস্ত্রে ওটাও আছে তারা কম বুদ্ধি সম্পন্ন, কিন্তু বিশেষ ক্ষেত্রে কিন্তু আবার দেখা গেছে দেবহূতি মাতা, কুন্তী মাতা, দেবকী মাতা, যশোদা মাতা, ওনারা কত উন্নত। কেউ যখন হরি ভজন করবে তখন সে ভগবত কৃপা পাবে। বরঞ্চ এক অর্থে মায়েদের ভক্তি লাভ করাটা সহজ। কেন? আমি একবার মনে আছে হলদিয়া একজন ভক্তের বাড়িতে কিছু বিদেশি ভক্ত গিয়েছিল, একসঙ্গে প্রসাদ পাচ্ছিলাম। ওনারা মন্তব্য করছেন, এখানে আমি দেখি ভারতবর্ষে মায়েরা তাড়াতাড়ি ভক্ত কেন হয়, আমি দেখলাম তারা এত সুন্দর অতিথি সেবা করে। আমি বললাম, হ্যাঁ, মায়েরা ছোটোবেলায় মায়ের মা বাবার সেবা করে, তারপরে আবার স্বামীর সেবা করে, ঘরে আত্মীয় স্বজন সবার সেবা মায়েরাই করে। এই জন্য ট্রিটমেন্টে যায় মানুষ নার্সিং হোমে, হ্যাঁ, যা তারা সেবিকারা সুন্দর করে, সেবকদের সেবাটা অত ভালো না, কিন্তু সেবিকাদের এই যে সেবা ভাব, এই সেবা ভাব হচ্ছে ভক্তির প্রথম স্টেজ। এই জন্য মায়েরা খুব তাড়াতাড়ি ভক্ত হয়ে যায়। গত কয়েক মাস আগে, গত বছরই মনে হয়, গৌরাঙ্গ প্রেম মহারাজ এই নর্থ বেঙ্গলের দিকে 2-3 মাস প্রচার করে যখন মায়াপুরে গেলেন, তখন একটা অনুষ্ঠানে বলছিলেন, আমি যত যত জায়গায় গিয়েছি এখন কত ভক্ত, সব জায়গায় ভক্ত। আর একটা জিনিস দেখলাম, বেশিরভাগ সব মায়েরা। মায়েরা, এর থেকে বোঝা যায় মায়েরা খুব ভক্তিপরায়ণ। অবশ্য অদ্বৈত আচার্য মহাপ্রভুকে অনুরোধ করেছেন, প্রভু আপনি যদি ভক্তি দেবেন প্রথমে এই নারী জাতিকে, তারপর শূদ্র অধম তাদেরকে আপনি আগে দেবেন। অদ্বৈত আচার্য বিশেষ করে মায়েদের জন্য অনুরোধ করেছেন। আর সেই জন্য আমরা দেখি মায়েদের ভিতরে ভক্তিভাব খুব প্রবল এবং ওটা থাকে। তবুও পুরুষরা যে ভক্ত নয় তা নয়, যেই ভজে সেই বড়। অভক্তহীন ছাড় কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। কেউ যদি মনে করে স্ত্রী জাতি অস্পৃশ্য বা ছোট, এইটা ভুল। তারা নিচু না, বরঞ্চ ভক্তি জগতে যদি আমরা দেখি সর্বশ্রেষ্ঠ ভক্তকে কারা? গোপীরা, শ্রেষ্ঠা রাধারানী, কোন ক্যাটাগরি? ওনারাই তো ভক্ত বেশি। তাহলে এই জন্য দেবহূতি মায়ের প্রশংসা এখানে করেছে, যে আপনি অনেক কথা বলেছেন দেবহূতি সম্পর্কে, এখন আপনি আবার নতুন কিছু অন্য কথা বলুন। এভাবে দেবহূতি মায়ের কথা কিছু আমরা যেটুকু মনে পড়ল সেটুকুকে আমরা বললাম। হে পবিত্র ব্রাহ্মণ, হে নিষ্পাপ, আপনি দেবহূতি নামক তার কন্যার বিষয় বর্ণনা করেছেন, যিনি ছিলেন প্রজাপতি কর্দমের পত্নী, কর্দম মুনির পত্নী ছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কোনো প্রশ্ন?
জিজ্ঞাসা